হ্যালো গাইস, তো প্রথমে আমরা আজকে শসাটা কুচি কুচি করে কেটে নেব। দেখো এই ট্রিক্সটা করবে, এরকম করে করলে শসা ভালোভাবে কুচি কুচি হয়ে যাবে। দেখো কি সুন্দর পিস হয়েছে, পুরো ছোট 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 টুকরো হয়েছে। দেখো এটা ফ্রন্ট থেকে দেখাচ্ছি, কাট 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 দিয়ে টমেটো কাটবো কুচি কুচি করে। টমেটোটা স্লাইস প্রথম করে দেবে, তারপর একসাথে ধরে কুচি করবে, তো সুবিধা হবে। তোমরা চাইলেও চপিং বোর্ডের উপরে করতে হবে। দেখো আমি টমেটো শসা কুচি করে নিয়েছি। এরপর আচার মেশাবো, আচারের তেল, আচারের মশলা। এই যে আচারের তেল নিলাম গাইস, আচারের তেল ভালো করে ছড়িয়ে দিলাম। তারপর একটু আচার নিয়েছি, আচারও ছড়িয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালোভাবে মিক্স করবে। আমি চামচ দিয়ে মিক্স করবো, তোমরা হাত দিয়েও করতে পারো। এই দেখো মিক্স করে নিয়েছি গাইস। এখন দেবো মুড়ি, যে মুড়ি দিয়ে দিয়েছি। এখন মুড়ি দিয়ে ভালোভাবে মিক্স করছি। আমি চামচ দিয়ে করছি, তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। এই দেখো ভালোভাবে মিশে গেছে আর আমাদের ঝালমুড়ি তৈরি। এটা কিন্তু আমরা পেঁয়াজ রসুন ছাড়া দিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারো এর মধ্যে, আর একটু চানাচুর দিলে